স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলন ঘিরে ঢালাও মামলা পর্যালোচনায় কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। হয়রানির উদ্দেশ্যে কেউ মিথ্যা মামলা করলে বাদীকে আইনের আওতায় আনা হবে। রংপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা আশা প্রকাশ করেন, ধীরে ধীরে আইন শৃঙ্খলার উন্নতি হবে। পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে উল্লেখ করে দেশের গণমাধ্যমকে এর জবাব দেওয়ার আহ্বানও জানান তিনি। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। শুরু হয় আওয়ামী লীগের ১৬ বছরে স্বৈরাচারের দোষর হিসেবে পরিচিতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া। দেশের বিভিন্ন থানায় জুলাই আন্দোলনে পতিত আওয়ামী লীগের পক্ষ হয়ে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কাজ করাদের বিরুদ্ধে একের পর এক দায়ের করা হয় মামলা। কিন্তু অভিযোগ ওঠে, এই সময়ে ব্যক্তিগত শত্রুতা থেকেও বহু নিরপরাধ মানুষকে মামলার আসামি করা হয়েছে। রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জুলাই আন্দোলনের মামলা পর্যালোচনায় কমিটি গঠন করা হচ্ছে। কেবল হয়রানির উদ্দেশ্যে কেউ মামলা করলে বাদীকেও আইনের আওতায় আনা হবে। আন্দোলনের ভিতরে ঢালাও মামলার ক্ষেত্রে যারা মিথ্যা মামলা দিচ্ছে, আমরা তাদেরও আইনে আওতায় আনবো এবং এই মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে শাস্তিতে ভোগ করতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা একটা কমিটিও করে দিচ্ছি। আইন শৃঙ্খলা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম ঢালাওভাবে বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। দেশের সাংবাদিকদের সত্য ঘটনা তুলে আনার আহ্বানও জানান তিনি। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে। আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে। ইসকন নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রেজাউল করিম মানিক, নিউজ 24, পীরগঞ্জ, রংপুর।